হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ আমি বানিয়ে নিয়ে যাচ্ছি ভেজ কোলাপুরি। তাহলে দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি এই সবজিটা। সবথেকে প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। দেখো তার মধ্যে নিয়েছি সবজির মধ্যে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস কড়াই, আলু। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু চৌকো চৌকো ভাবে কেটে নিয়েছি, আর বাকি সব লম্বা ধরনের কেটেছি, দেখতে সুন্দর লাগবে। আমি সবথেকে প্রথমে মশলাটা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি দালচিনি, বড় এলাচ, লবঙ্গ, জিরে নিয়ে নিয়েছি, গোটা ধনে, অল্প একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে কড়াতে এবার আমি সাদা তিল দিয়ে দিয়েছি, পোস্ত দিয়ে দিয়েছি অল্প, দিয়ে কাজু দিয়ে দিয়েছি ৫-৬টা টুকরো, দিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি ফ্রেশ নারকোল দিয়ে দিয়েছি কুচো করে ২ মুঠোর মতন, আর আদা দিয়ে দিয়েছি অল্প একটু, দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিলাম। এবার কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে আমি সবজিগুলো আগে ভেজে নেবো। সবজিগুলো দেখো আমি সব এক এক করে সব দিয়ে এবার অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। বেশি ভাজার দরকার নেই, কিছুক্ষণ একটু নেড়ে নিলেই ভালো লাগবে, অল্প একটু লাল লাল মতন হয়ে যাবে। এবার দেখো শিমলা মির্চ, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, কেন এটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে নিলেই হবে। আলুটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু হিং দিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজ আমি চপারে বারিক করে কেটে নিয়েছি, চপ করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি ওই চপারেতেই আমি টমেটো কুচিয়ে নিয়েছি, একদম বারিক করে কেটে নিয়েছি, আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়ার পর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প বেশ কিছুটা নুন দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে, একটু কষানো হয়ে গেল এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম যেই মশলাগুলো ওইটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আরও। এটা একটু টাইম ধরে কষাতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধটা ছাড়বে। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম বাটি ধোয়া। বেশ কিছুক্ষণ কষাতে হবে মশলাটা, নাহলে গন্ধ ছাড়বে, ওই জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম ২ মিনিটের মতন। দেখো তেল ছাড়তেও লেগে গেছে। এবার পরিমাণ মতন যতটা জল লাগবে, তোমরা সবজিতে যেমন গ্রেভি রাখতে চাও ওরকম জল দিয়ে সবজিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি আমি, তোমরা চাইলে ফ্রেশ মটরশুঁটিও নিতে পারো, ফ্রেশ মটরশুঁটি এখন পাওয়া যাচ্ছে না, ওই জন্য ফ্রোজেন নিয়েছি আমি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে সবজিটা, এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এবার আমি পনিরের টুকরো দিয়ে দেবো এতে, চৌকো চৌকো ধরনের কেটে রেখেছি, দিয়ে আর ২ মিনিটের মতন হবে। আমার সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি আর বাটার দিয়ে নামিয়ে নেবো। কেমন হয়েছে রেসিপিটা একটু কমেন্টে জানাবে। এই ধরনের সবজি রুটি, পরোটা, পোলাও সবের সাথেই খুব ভালো লাগে। কেমন হয়েছে রেসিপিটা একটু কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই বাই।